আজ তোমাদের আমি বলবো যে মাত্র 1 ঘন্টা সময়ে আমি বাড়ির সমস্ত কাজ কিভাবে সেরে ফেলি। 1 ঘন্টা সময় কিন্তু যথেষ্ট একটা সময়, যেই সময়ে কিন্তু সমস্ত কাজ একটু বুদ্ধি লাগিয়ে করলে সমস্ত কাজ কিন্তু হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল চা করে নিলাম, আর এই দুধ চা ছাড়া জানো তো আমি একদমই চলতে পারি না। মাঝে মধ্যে অনেক চেষ্টা করেছি, ওই 2-1 দিন লাল চা খাই, তারপর কিন্তু আবার সেই টানটা দুধ চায়ের প্রতিই চলে আসে। তো চলো, এদিকে অনেক কথা হলো, তো বিছানাটা সকাল সকাল বিছানাটা তুলে নিচ্ছি। আর তোমাদেরকে যেটা বললাম যে 1 ঘন্টার মধ্যে কীভাবে সমস্ত কাজ সেরে ফেলি, আসলে জানো তো সকালে চা খাওয়ার পর, মানে বাসি কাজ করে চা খাওয়ার পর কিন্তু আমি আর কোনো কাজ করি না। এই সময়টা থাকে তোজোর স্কুল টাইম, তো সেই সময় আমি তোজোকে একটু টাইম দিই, তোজোকে খাইয়ে দাইয়ে স্কুল পাঠানো হয়, তারপরে বাকি কাজগুলো শুরু করি। আর তোজোকে স্কুলে পাঠানোর পর জানো তো আমি একটু ফাঁকা সময় পাই, সেই সময়টাতে আমি বসে একটু মোবাইলটা স্ক্রল করি। হয় বলো তো, সবসময় কাজ করলে কিন্তু হয় না, তাই আমি তোজোকে স্কুলে পাঠানোর পর ওই আধা ঘন্টা সময় পাই, সেই সময়টাতে একটুখানি নিজেকে সময় দিই, একটুখানি মোবাইল দেখি, আর একটু মনটাও ভালো থাকে জানো তো। তাই ওই আধা ঘন্টা সময় একটু বসে থাকার পর তারপরে বাকি কাজগুলো করতে আসি। এইদিকে তোজোকে স্কুলে পাঠানোর পর একটু বসেছিলাম, বসার পর তারপরে চলে এসেছি আবার কাজে। আর কিছুটা জামা কাপড় ছিল, এর আগের দিনে কাজ আসি, জামা কাপড়গুলো শুকাচ্ছে না। দিনের ওয়েদারটা একদমই ভালো নেই, আজ মনে হয় বৃষ্টি হতে পারে, মানে অনেক দিন ধরেই মেঘলা মেঘলা করছে, আর হালকা হালকা যখন তখন বৃষ্টি আসছে। কিন্তু আজকের মেঘটা দেখে মনে হচ্ছে আজকে সারাদিন হয়তো বৃষ্টি হতে পারে বিকেলের পর থেকে। এদিকে নিচের ঘরগুলো কিন্তু আজকে আমি সকালেই পরিষ্কার করে নিচ্ছি, তাই ভাবলাম যে আজকে উপরের ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। কাল পরশু কিন্তু উপরের ঘরটা ঝাড় দেওয়া হয়নি, দুদিন ঝাড় না দেওয়াতে দেখো উপরের ঘরের অবস্থাটা কি হয়েছে। এতটা ধুলো জমে, উপরে যেহেতু থাকা হয় না তাই কিন্তু উপরে তেমনভাবে আসা হয় না। ওই স্নান সেরে পুজো দেওয়ার সময় আসি, আর ওই জামা কাপড় মেলার সময় আসি। তাই দেখো 2 দিন ধরে ঝাড় দেওয়াতে কী অবস্থা হয়েছে। আর ওই খাটের নিচটা কিন্তু একটু অ্যাভয়েড করো, কারণ কি বলো তো, কিছুটা জুতো ছিল যেগুলো বস্তার মধ্যে রাখা ছিল বাড়ি মানে ভাঙার সময়। এই জুতোগুলো 2 দিন হয়েছে কেচে দিয়েছি, কিন্তু শুকাচ্ছে না, তাই রাখার জায়গা না পেয়ে ওই খাটের তলে রেখে দিয়েছি। তো চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এদিকে তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই যে দুটো গাছ আমি কিন্তু লাগিয়েছি, খুব শখ করে গাছগুলো লাগিয়েছি। গাছ লাগাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে নয়নতারা গাছ। নয়নতারা ফুল যখন ফোটে কিনা এতটা সুন্দর লাগে। আর এটা গাঁদা ফুলের গাছ আছে, তবে এটা কোন গাঁদা জানি না, রাস্তা থেকে পেয়েছিলাম, সেখান থেকেই কিন্তু এনে লাগিয়েছি। তো এদিকে আমি স্নান সেরে চলে আসলাম। তোমাদের যেটা বললাম যে মাত্র 1 ঘন্টার মধ্যে কাজ, সত্যি কথা বলতে আমার মাত্র 1 ঘন্টাও লাগেনি, তারও কমে কিন্তু কাজ হয়ে গেছে। তারপরে এখন স্নান সেরে চলে এসেছি, পুজো দিয়ে রান্নাবান্না শুরু করব। রান্নাবান্না একদম সিম্পল একটা রান্নাবান্না করব। বাড়িতে জানো তো আলু রয়েছে আর 2টো পটল রয়েছে, সেই দিয়েই কী রান্নাবান্না করব সেটা তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। তো এদিকে আমি রান্না করে নিয়ে চলে এসেছি। এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো জানাবে কমেন্ট করে। টাটা, বাই বাই। এই গলাটা কিন্তু কার বুঝতে পেরেছ? তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম।